সেই ছোটবেলা থেকে আমার একটা অভিযোগের মতোই বলতে পারেন, সেটা হচ্ছে ৩০ দিন রোজা রাখার পর ঈদ কেন একদিন? ৩০টা দিন রোজা রাখার পর একদিন মাত্র ঈদ, এটা তো চোখের পলকেই কেটে যায়, তাই না বলেন তো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে মেনলি আমি আমার ঈদের ব্লগটাই শেয়ার করছি। সকালে ঘুম থেকে উঠে সবার আগে আমি আমার বেডরুমটাকে গুছিয়ে নিয়েছি। তারপর এখন আমি চলে যাব রান্নাঘরে, কারণ আগের দিন রাতে তো আমরা অ্যানিদের বাসায় ডিনার করে আসলাম, আর অ্যানিদের বাসা থেকে আসতে আসতে আমাদের প্রায় 2:30টার মতো বেজে গেছিল। বাসায় এসে নিজেদের কাজকর্ম শেষ করে তারপর ঘুমাতে ঘুমাতে 4টা বেজে গেছে। আর তখন এত ক্লান্ত ছিলাম যে আমি কোনো কিছুরই প্রিপারেশন নিতে পারিনি, তাই সব প্রিপারেশন আমি এখন ঘুম থেকে উঠে নিচ্ছি। অন্যান্য বারের ঈদে আমি অনেক ভ্যারাইটিস আইটেমের খাবার রান্না করার চেষ্টা করি, কিন্তু এইবার আমি আসলে তেমন কোনো প্রিপারেশন নিতে পারিনি, কারণ এইবার আমি একটু বাসা বাড়ি গুছিয়েছি। হয় না যে একটু ডিপ ক্লিন করতে হয় কিচেনের, তারপর বেডরুমের, সেগুলি আমি রোজার মধ্যে শেষ করেছি, যার কারণে রান্না বাড়ার আমার আগাম তেমন কোনো প্রিপারেশন ছিল না। আর শেহরিচের বাবাও বলছিল এত প্যারা নেওয়ার কোনো দরকার নেই, বিরিয়ানিটা রান্না করে রাখো, আমরা দুপুরে সবাই বিরিয়ানি খাবো। আর যেহেতু শেহরিচের বাবার পরের দিনও ছুটি আছে, মানে মঙ্গলবারও ছুটি আছে, তো আমাকে বলছিল যে কোনো কিছু আবার খাওয়ার থাকলে আমরা পরের দিন রান্না করেও খেতে পারবো। তাই আমিও রান্না বাড়া নিয়ে আর প্যারা নেইনি, ভাবলাম যে ঠিক আছে, পরদিন তো ছুটি আছেই, পরদিন না হয় আরও কিছু রান্না করা যাবে। এখানে আমি নবাবী সেমাইটা আছে না, সেটা করছিলাম, আর ওই পাশে বিরিয়ানি করছিলাম। গতকাল রাতে না আমরা একদম ভোরে ঘুমিয়েছি, আর ঘুমানোর সময় শেহরিচের পাপা আমাকে বলছিল সকালবেলা ঘুম থেকে ওঠার জন্য তুমি অত প্যারা নিও না, ঈদের নামাজ শেষ করে তারপর আমি তোমাকে ফোন দিব, তারপর তুমি উঠে যা যা করার করো। তাই আমিও রাতের বেলায় ঘুমানোর আগে পাঞ্জাবি সহ আরও যা যা লাগে সব কিছু আমি সোফার উপর রেডি করে রেখেছিলাম। শেহরিচের পাপা উঠে শাওয়ার টাওয়ার নিয়ে রেডি হয়ে চলে গেছিল। নামাজ শেষ করেও আমাকে ফোন দিয়েছে, তারপর উঠে আমি রান্না বাড়া যা করার তা করলাম আর কি। এই তো আমরা রেডি হয়ে গেলাম, আমার মেয়েকেও রেডি করিয়ে দিলাম। জানি না কেন বিশেষ যে কোনো অকেশনে যখন শেহরিচকে আমি একটু পরিপাটি করতে যাই, তখনই তার মুডটা খারাপ থাকে। কেন খারাপ থাকে জানি না, ভালো মন্দ যাই বলি না কেন সে হচ্ছে কান্নাকাটি করে অবস্থা তার কাহিল করে ফেলে। তাই তাকে একটু চের আপ করছিলাম আমরা। আর হচ্ছে সে তার পাপাকে পেলে তো তার কোনো কিছু লাগে না, সে এমনিতেই তার মুড ভালো হয়ে যায়। তার বাবার সাথে তাই সে একটু ভিডিও করলো। তারপর এই তো আমার বোনও রেডি হয়ে গেছে, দেখেন ওকে কি মিষ্টি লাগছে মাশাল্লাহ। আর জাপানে না ঈদের দিনের ওয়েদারটা এত পরিমাণে বাজে ছিল, কোথায় আর যাবো বলেন। রেডি টেডি যেহেতু হয়েছি, শেহরিচের বাবা বলল যে চলো একটু 7 পার্ক থেকে তাহলে ঘুরে আসি। এখানে আমরা পার্কিংয়ে একটু গাড়িটা রেখে ভিডিও করছিলাম। আর ওই যে আমার ময়না পাখিকে গাড়িতেই রেখেছি, কারণ বাইরে একটু একটু ঠান্ডা ছিল তখন। সান্দনা বলল আমাকে একটু ভিডিও করে দাও আপু, ওকেও ভিডিও টিডিও করে দিয়ে আমরা এখন চলে গেলাম 7 পার্কে। ওয়েদারটা ভালো থাকলে আরও হয়তো অনেক কিছু করা যেত। এখন যেহেতু চেরি ব্লজমের সিজন, স্প্রিং চলছে জাপানে, সো আমরা সাকুরা দেখতেও কোথাও না কোথাও যেতে পারতাম, কিন্তু ওয়েদারটাই এত বাজে, আসলে কোথাও যাওয়ার কোনো জায়গা নাই। আর বৃষ্টিও ছিল, হালকা হালকা বৃষ্টিও ছিল। এই বৃষ্টির মধ্যে আর ঠান্ডার মধ্যে কোথায় আর যাব? শপিং মল ছাড়া আমাদের আর কোনো ভরসা নাই। আর এই যে শেহরিচ আর সানজু, তার সানজুকে পেলেও সে মহা খুশি থাকে, খুব আনন্দে থাকে। আর এই যে আমি আর আমার ঈদ লুক, এই সি গ্রিন ড্রেসটা আমি বাংলাদেশ থেকে ঈদের আগেই আনিয়েছি। আমার আম্মু আমাকে একটা ড্রেস দিয়েছে, ইচ্ছা আছে এটা কালকে পরার, কিন্তু কালকে যে পরিমাণে বৃষ্টি আমি ওয়েদারে দেখছি, জানি না হয়তো আমাদের কালকে কোথাও যাওয়া হবে কিনা। যাই হোক, এখানে শেহরিচ আর শেহরিচের পাপা হচ্ছে ঈদের কোলাকুলি করছে। তারা সারাদিন ঈদের কোলাকুলি করতে ভুলে গেছিল। এখন ঈদ যখন প্রায় শেষের দিকে, তখন ওনাদের ঈদের কোলাকুলির কথা মনে পড়েছে। এখানে আমার মেয়েকে আমি আর ওর বাবা মিলে বুঝাচ্ছিলাম যে মাম্মা, ঈদের দিন তুমি এত কথায় কথায় রাগ করো না, এত কথায় কথায় মন খারাপ করো না, ঈদের দিন তো হ্যাপি হ্যাপি থাকতে হয়। আমরা সবাই দেখো কত হ্যাপি আছি। এই তো আধা ঘন্টা 40 মিনিটের মতো থেকে আমরা 7 পার্ক থেকে রওনা হয়ে এখন বাসার দিকে চলে যাচ্ছি, কারণ সন্ধ্যার দিকে আজকে আমার বাসায় শারমিন আপু আসবে। আপু আমাকে আগে থেকেই বলে রেখেছিল যে আপু সন্ধ্যার দিকে আসবে।
ঈদের এই গানটা না শুনলে না একদম ঈদ ঈদই লাগে না। এত চমৎকার আর বিখ্যাত একটা গান কাজী নজরুল ইসলাম লিখেছেন। এই গানটা ছাড়া আমাদের মনে হয় আমাদের বাঙালিদের ঈদই ইনকমপ্লিট। যাই হোক, শারমিন আপু চলে এসেছে আর আমরা আমাদের ঈদের কোলাকুলিটা করে নিচ্ছি। এই কোলাকুলি ছাড়াও কিন্তু ঈদ অসম্পূর্ণ। যাই হোক, এখানে হচ্ছে আপু শাড়ি পরে এসেছিল। আপুকে কিন্তু সেদিন ভীষণ সুন্দর লাগছিল। আপু যেহেতু অনেকক্ষণ জার্নি করে এসেছিল, শাড়িটা একটু অগোছালো হয়ে গেছিল, সানজানা সেটা ঠিক করে দিল। তারপর আমরা আবার আপুর একটু ভিডিও করে দিলাম, কিছু ছবি তুলে দিলাম। আগে আপু আর আমরা পাশাপাশি এলাকাতে থাকতাম, এখন তো আপুরা অনেকটা দূরে চলে গেছে, তাই অত দেখা সাক্ষাৎ হয় না, খুব কম দেখা সাক্ষাৎ হয়। কিন্তু যখনই হয় আমরা মন প্রাণ ভরে আড্ডা দেই। সময় যে কোথা থেকে এসে কোথা থেকে চলে যায় ধরতেই পারি না। যাই হোক, আপুরা তো চলে গেল, আর চলে যাওয়ার পরই আমি ড্রেস চেঞ্জ করে বিছানায় পড়ে গেছি একদম। আর এখন শুয়ে শুয়ে আমরা ঈদের যে প্রোগ্রামগুলি আছে না সেগুলি দেখছিলাম। একসাথে শুয়ে বসে ঈদের প্রোগ্রাম দেখাটাও কিন্তু ঈদের একটা আনন্দের মধ্যে পড়ে। আমার কাছে তো এই মোমেন্টটা খুবই ভালো লাগে। এখানে শেহরিজ মনি খেলছিল আর আমরা শুয়ে শুয়ে হচ্ছে কৃষকের ঈদ আনন্দে যে প্রোগ্রামটা আছে না সেটা এনজয় করছিলাম। আর এইভাবেই কেটেছে আমাদের ঈদের দিনটা, আলহামদুলিল্লাহ খুবই খুবই ভালো কেটেছে। আপনাদের ঈদ কেমন গেল অবশ্যই আমাকে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।